হয়তো আপনার স্মার্টফোন আছে অ্যান্ড এই ভিডিওটা আপনি স্মার্টফোনের মাধ্যমেই দেখতেছেন। বাট কেমন হয় যদি আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনার মানি ম্যানেজমেন্ট করতে পারেন? তো আজকের ভিডিওতে এমন ৩টি অ্যাপসের নাম বলবো যেটা আপনাকে ইজি করে দিবে আপনার মানি ম্যানেজ করার জন্য। ফার্স্ট অফ অল, ওয়ালেট। আপনি যদি গুগল প্লে স্টোরে যান এবং ওয়ালেট লিখে সার্চ দেন, সাথে সাথেই কিন্তু একটা অ্যাপস পাবেন এবং এইটার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই যে ওয়ালেট, এই ওয়ালেট অ্যাপটা দিয়ে আপনি কী করবেন? এটা দিয়ে আপনি আপনার ইনকাম সোর্স কিংবা আপনার এক্সপেন্স যেগুলো আছে এগুলা আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনি একটা শিট মেক করবেন। তো শিটে আপনি মেইনটেইন করতে পারেন। তার থেকেও বেটার হয় আপনি যদি ওয়ালেটে অ্যাড করে রাখেন। এখানে সুন্দরভাবে অনেক কিছু ফিচার আছে, লাইক আপনার কোনো কিছু কেনার গোল রয়েছে, সেই গোলটা আপনি ওইখানে সেট করে রাখতে পারেন। সেটা কিন্তু কত টাকা লাগবে সেইটা আপনি সেট করে রাখতে পারেন। অ্যান্ড আপনার কত টাকা সেভিং হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে সেট করে রাখতে পারেন। এই বাদেও অনেক ফিচার আছে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টও চাইলে ওয়ালেটে অ্যাড করে রাখতে পারবেন এবং ওইখান থেকে ডাইরেক্টলি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কত আছে এবং সব কিছু সেট করে রাখতে পারবেন। বাট এটা রিকমেন্ডেড না যে আপনি ওয়ালেটে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেন। এটা সিকিউরিটি এক ধরনের ইস্যু চলে আসতে পারে। সেকেন্ড নম্বরে আমাদের যে কোনো এমএফএস অ্যাপস কিংবা কোম্পানির অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারেন। লাইক এক্সাম্পল হিসেবে আমি বিকাশ, নগদ, উপায়, রকেট এই ধরনের অ্যাপসগুলোকে আমি নিতে পারি। তো এইগুলো আমরা কেন ইউজ করব? যখন আপনার ফিজিক্যাল কোনো মানি থাকে ওইটা আপনার খরচ করার এক ধরনের ইচ্ছা থাকতে পারে। তো আপনি যদি অনলাইনে বা আপনি ওয়ালেট মানি রাখেন, অনলাইন মানি রাখেন, তাহলে ওইটা আপনি খুব সহজেই ইজি থ্রু ইউজ করতে পারবেন না। ফর এক্সাম্পল, সাপোজ আপনি মার্কেটে গেলেন, আপনার কাছে এখন যদি ক্যাশ থাকে তাহলে আপনি সাথে সাথে কিনতে পারতেছেন কোনো একটা জিনিস। বাট যদি আপনার বিকাশে থাকে বা বিকাশ ওয়ালেটে থাকে কিংবা নগদ ওয়ালেটে থাকে, ওইটা থেকে ডাইরেক্টলি আপনি পেমেন্ট করতে পারতেছেন অনেক জায়গায়, কিন্তু অনেক জায়গায় করতে পারতেছেন না। এটা একটা লং প্রসেস বানিয়ে দেয়। হয়তো আপনাকে ক্যাশ আউট করা লাগবে, দেন ক্যাশ করে দেন হচ্ছে আপনার কেনা লাগবে। তো এই যে একটা লিমিট সেট করে দেয়, এতে আমাদের ব্রেন মনে করে যে এটা একটা কঠিন কাজ, এটা আমি না করে। তো এই ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা কিন্তু একটু হলেও রিডিউস হবে। লাস্টলি, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ। আপনার ব্যাংক অ্যাকাউন্টের অবশ্যই একটা অ্যাপস রয়েছে। সেই অ্যাপে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন, সকল ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনার ধরেন কোনো এক সময় আপনার কাছে ক্যাশ নাই কিংবা আপনার বিকাশ ওয়ালেটেও টাকা নাই, তখন আপনি ডাইরেক্টলি এই ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে আপনি বিকাশে কিংবা নগদে টাকা আনতে পারবেন এবং ইজি টু ইউজ করতে পারবেন। তো আপনার কিন্তু হ্যাসেল করে ব্যাংকে যাওয়া লাগতেছে না। তো আমি এইখান থেকে ডাইরেক্টলি এইটা ইউজ করতে পারতেছি। এর বাদেও অনেক ফিচার থাকে, অনেক অ্যাপে এরকম ফিচার রয়েছে যে আপনি যত বেশি ইউজ করবেন, বা আমাদের বিকাশে যেমন একটা রেওয়ার্ড সিস্টেম আছে, সেম টু সেম ওরকম একটা রেওয়ার্ড সিস্টেম আছে। এর বাদেও ওই অ্যাপস দিয়ে আপনি ডাইরেক্ট এটিএম থেকে টাকা তুলতে পারবেন, লাইক আমরা সেলফিনে যেটা দেখে থাকি। তো এরকম অ্যাপস আমি ইউজ করতে পারেন। এ বাদেও আরও অনেক অ্যাপস আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। বাট আমি মনে করি যে এই 3টে অ্যাপস যদি আপনি ইউজ করেন তাহলে আপনি খুব সহজে অনলাইনভাবে আপনার মানিগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। খুব ইজি টু ইউজ এগুলো ইউজ করা। এ বাদে যেগুলো অ্যাপস রয়েছে সেগুলো অনেকগুলাই এক্সপেন্সিভ, কারণ ওইগুলাই পে করতে হয়, প্রিমিয়াম নিতে হয়। এগুলো ফ্রি এবং ইজি টু ইউজ, আপনি ইউজ করে দেখতে পারেন। সো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি 3টা অ্যাপের নাম জানতে পারছেন কিংবা 3টা অ্যাপ কীভাবে আপনি ইউজ করবেন মানি ম্যানেজমেন্টে তা জানতে পারছেন। তো এরকম আরও যদি ভিডিও আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। অ্যান্ড অলরেডি কিন্তু আমি একটা ভিডিও মেক করে রাখছি কীভাবে আপনার বাজে খরচগুলা রিডিউস করবেন, সেটা চাইলে আপনি ক্লিক করে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন।